সানা, তুমি সত্যি করে বলো, তুমি আমার ভালোবাসো কি বাসো না? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে চলো না, আমরা এখনই বিয়ে করবো। আমি আমি অনেক কষ্ট করে আমার বাবা আমাকে ম্যানেজ করছি। চলো। এটা কোনোভাবে সম্ভব না নিহান, আমি ভাইয়ার অবাধ্য হতে পারবো না। তুমি এখন তোমার ভাইয়ের কথা বলতেছো কেন? তুমি দেখো নাই তোমার ভাইয়া তোমার সামনে আমার বাবা আমাকে কিভাবে অপমান করেছে, তারপর তুমি এই কথা বলবা? আমি কি করবো নিহান? ভাইয়া ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার বাবাও মারা গেছে, ভাইয়াই আমার সব। তুমি আমার সাথে যাবে কি যাবে না? নাও, যাবে না। আমার বোন তোমার সাথে যাবে না। সানা, আমি টেলিং ইউ, আমি কিন্তু বারবার আসবো না। দিস ইজ দ্য লাস্ট ড্যাম চান্স। তুমি যদি এখন আমার সঙ্গে না যাও, তুমি কিন্তু সারা জীবনের জন্য আমাকে হারাবো। সাইমা, আমি চলে যাচ্ছি। আমি আজকের পর থেকে তোমার কথা এক সেকেন্ডের জন্য মনে করবো না, নট ইভেন এ সিঙ্গেল সেকেন্ড। আমি 3 দিনের মধ্যে বিয়ে করবো, 3 দিন। এই বিয়েটা হবে না। তুমি সব কি বলতেছো? তোমাকে বলছি না আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। নিহান, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি নিহান, আমার ভুল হয়ে গেছে। সরি নিহান। চুপ, বসাবর্তী মেহমান আছেন, মেহমানের সামনে সিনক্রেট করে না, চলে যাও। জাস্ট গেট আউট। প্লিজ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি বিয়েটা ভেঙে দাও না। তুমি দেখো, কথা না বেরিয়ে তুমি চলে যাও। ঝামেলা করো না, তোমার জন্য এখন আমাকে সবার সামনে ছোট হতে হচ্ছে। নিহান, নিহান শোনো, তুমি যা বলবে আমি তাই করবো। তুমি যদি বলো এখন বিয়ে করতে, আমি এখনই বিয়ে করবো। দেখো দেখো, আমি ভাইয়াকে ছেড়ে কিন্তু চলে আসছি। নিহান প্লিজ, নিহান দয়া করো নিহান। কোনো উপায় নাই, জাস্ট চলে যাও। জাস্ট গেট আউট। এই মেয়ে, তুমি শুনতে পাওনি যে নিহান কি বলেছে? তারপরে এখানে দাঁড়িয়ে আছো কেন? এই, তুমি এখানে দাঁড়িয়ে আমাদের মান সম্মান নষ্ট করছে কেন? হেমন্তি কোনো শিক্ষা দেয় না তোমার? নিহান, বোঝাও না আঙ্কেলকে। আঙ্কেল আমার ভুলে গেছে। আঙ্কেল, আমি ওকে ভালোবাসি। বিয়েটা প্লিজ ভেঙে দেন আঙ্কেল, আপনাকে সাহায্য করছি। এখান থেকে চলে যান, এখান থেকে আঙ্কেল প্লিজ। নিহান, এই কি সমস্যা তোমার? তুমি দেখছো যে গতকাল রাতে আমি বিয়ে করছি, সেখানে তুমি ঝামেলা করছো। আজকে ঝামেলা করার জন্য বাড়ির সামনে পর্যন্ত চলে আসছো। সারাটা রাত আমি একটা ফোঁটাও ঘুমাতে পারিনি। আমার না খুব খারাপ লাগছে, আমি থাকতে পারছি না। সারাটা রাত থাকতে পারো না, ঘুমাতে পারো না, সেজন্য আমার ঘুম নষ্ট করার জন্য বাড়ির সামনে চলে আসছো। হ্যাঁ, কতটা স্বার্থপর মেয়ে তুমি। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন এরকম করছো আমার সাথে? একটু বোঝার চেষ্টা করো। এই কিসের ভালোবাসা? কোন দিক দিয়ে ভালোবাসা? আমি যখন তোমারে ভালোবাসতাম তখন তোমার কাছে গিয়ে কত অনুরোধ করছিলাম, কত অনুনয় বিনয় করছিলাম, মনে নাই? তখন কি করছিলাম? এই থামো থামো, তোমার সব মায়া কেন ঢং বন্ধ করো। যেটা বলছো এটা মাথায় ঢুকে রাখো। নেক্সট টাইম আসলে পরিস্থিতি ভালো হবে না। জাস্ট গেট আউট, আউট। শোনো, একবার আমার কথাটা শোনো। এইভাবে খাওয়া দাওয়া না করে তুই যদি সারাদিন কান্নাকাটি করিস, তুই তো অসুস্থ হয়ে যাবি। ফোনটা করবো, তাতে তোমার কি ভাইয়া? একদম দরদ দেখাতে আসবে না। তোমার এই মিথ্যা নাটক তোমার কাছে। দেখ, ওই ছেলে তো অন্য কাউকে বিয়ে করে ভালো আছে, তুই ওর জন্য কেন এত কষ্ট করবি? খবরদার নিহানকে দোষ দিবে না। ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে এসেছে। তুমি কি করেছো মনে নেই? ওর বাবা মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। আমরা প্রতিদিন এভাবে ঘুরতে বেরোবো। তুমি অনেক ভালো মানুষ। তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক লাকি যে তোমাকে আমি আমার লাইফে পেয়েছি। তুমি একা লাকি, লাকি আমি। কারণ তুমি তো জানোই আমার ফার্স্ট ইয়ার ব্যাপারে। সাইমা, এত সব ঝামেলা করার পরও তুমি প্রত্যেকটা ব্যাপার যেভাবে পজিটিভলি হ্যান্ডেল করছো, আই জাস্ট রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। কান নিতে না নিতে এসে হাজির। কে? ওইদিকে দেখো। কি সমস্যা তোমার? হ্যাঁ, মানে কথা বলবো, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? ডোন্ট ইউ হ্যাভ শেম? তুমি বুঝো না যে তোমার এই কার্যকলাপে আমরা ডিস্টার্ব? বুঝি তো, কিন্তু মনকে মানাতে পারছি না। এটা তো ঠিক না। আপনি আরেকজনের হাজবেন্ডকে এভাবে বিরক্ত কেন করছেন? আপনার তো ন্যূনতম বিবেক থাকা উচিত। রাইট। এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আপনি প্লিজ আমাদের দুজনে আজকে না। জাস্ট শাট আপ। হু দ্য হেল আর ইউ? হ্যাঁ, ও আসবে না তো কে আসবে? আমার ওয়াইফ। ও অবশ্যই আসবে। এ তো চক্ষু লজ্জা কম। নাহলে দেখো না, বারবার নিষেধ করার পরেও ছুটে আসে। এক্স্যাক্টলি, আমি না ওর মতন বেহায়া বেশরম নীলাজ মেয়ে জীবনে দেখি। তুমি কার সাথে কি কথা বলছো? একে বলে না কোনো লাভ নেই। এই মেয়ে না, না মরা পর্যন্ত তোমার পিছু কিছুতেই ছাড়বে না। উনি ঠিকই বলেছে, আমি মরার আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না। তাহলে মরে যাও, জাস্ট গো টু হেল। এই তুমি বুঝো না আমি ম্যারিড পারসন, তারপরে কেন পেইন দিতে আসছো? এই, এখান থেকে চলো তো। এর সাথে কথা বলে কোনো লাভ নেই। আমাদের ঘোরার মুডটাই পুরো নষ্ট হয়ে গেছে। হাই, ইউ রাইট। আমরা অন্য আরেকদিন করব, ঠিক আছে? চলো। বিরক্তিকর। নিহান, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। আমি যতটুকু দেখলাম, বুঝলাম সাইমা মেয়েটা তোমাকে খুব ভালোবাসে। বলতে চাচ্ছিলাম যে, যে মেয়েটা তোমাকে এত ভালোবাসে, তারপরও তুমি তাকে রেখে আমাকে কেন বিয়ে করলে? কারণ তো অবশ্যই হচ্ছে। আচ্ছা, আমি কি সেই কারণটা জানতে পারি? কারণ তুমি অবশ্যই জানতে পারো, কারণ তুমি আমার ওয়াইফ। আমাকে বলো তুমি, আমি সবকিছু শুনতে চাই। সাইমা, এই ছেলেকে ভাইয়া, ভাইয়া, নিহান, আসসালামু আলাইকুম।
কি সম্পর্ক তোর ওর সাথে? তুই না আমাকে বললি তুই তোর বান্ধবী রিয়ার বাসায় যাচ্ছিস? এই তোর বান্ধবী রিয়া, তুই চল আমার সাথে। তোর কাছ থেকে এটা আমি আশা করিনি ভাই, ভাবতেও পারি নাই যে তুই একটা বাইরের ছেলের সাথে এইভাবে ঘোরাফেরা করবি। ভাইয়া নিহান খুব ভালো ছেলে, তুমি চাইলে ওর সাথে কথা বলে দেখতে পারো। ভালো ছেলে তাই না? ভালো ছেলে হলে রাস্তায় মেয়েদের পেছন পেছন ঘুরে? না না ভাইয়া, তুমি ভুল বুঝছো। আসলে নিহান আমাকে ভালোবাসে, আর আমিও নিহানকে অনেক ভালোবাসি ভাইয়া। চুপ! আজকে থেকে তোর কোচিং, বাইরের সব ধরনের কাজ বন্ধ। আমি সবকিছু ঘরেই অ্যারেঞ্জ করে দিচ্ছি। ভাইয়া তুমি এগুলো কি বলছো? তোর মাথা থেকে যতদিন না পর্যন্ত প্রেমের ভূত নামতেছে ততদিন তুই কোনো কিছুই আগের মতো পাবি না। এই মোবাইল দে, ভাইয়া ফোন দে। আজকে থেকে তোর মোবাইল ইউজ করা বন্ধ। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, মইতে চলে আসছি। নিচে আমার বন্ধুরা মই নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি এখানে কেন এসেছো? ভাইয়া কিন্তু বাসায়, ভাইয়া যদি জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আস্তে আস্তে, তোমার ভাই কিছুই জানবে না। তুমি বলো তো তোমার ফোন বন্ধ কেন? আমি তোমাকে ফোনে পাই না। ভাইয়া আমার ফোনটা নিয়ে নিয়েছে। তুমি জানো না তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না। থাকতে না পারলে কি আরেকজনের বাসায় চোরের মতো চলে আসতে হবে? তোমার বাবা মা কি তোমাকে এই শিক্ষা দিছে মানুষের বাসায় চোরের মতো প্রবেশ করা? বাবা মা নিয়ে কোনো কথা বলবো না। আমার বাবা মা কোনো কিছুই করেনি। যদি কোনো কিছু বলতে হয় আমাকে নিয়ে বলো। তোর বাবা মারই দোষ। তারা যদি তোরে আজকে স্বশিক্ষায় শিক্ষিত করতো, এই ধরনের কাজ তুই করতে পারতি না। ভাই আমি এমন কোনো কিছু করি নাই যার জন্য আপনি আমার সাথে এরকম বাজে বিহেভ করবেন। তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি। আমি আপনার বোন সাইমাকে ভালোবাসি, ভালোবাসা তো কোনো অন্যায় না। আপনি এরকম একটা ম্যাচিউর মানুষ হয়ে আমার সাথে যেরকম বিহেভ করছেন, তাতে আমার সন্দেহ হচ্ছে আপনার জ্ঞানের পরিধি কতটা। চুপ! তুমি এটা কি করলে? মন তো চাচ্ছে তোর দাঁত ভাঙা দেই, কিন্তু কিছু বললাম না। এরপরে যদি আর কোনোদিন আমার বাড়ির আশেপাশে তোরে দেখি, তোর কিন্তু আমি 14 শিকের ভাত খাওয়াবো। নিহান আই এম সরি, প্লিজ তুমি ভাইয়ের কথা রাগ করো না। নিহান দেখো, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও প্লিজ। ফানি। চলে যেহেতু আসছস, ঘরের ভিতর দিয়ে যা। যে মেয়ের ভাই তোকে চড় মেরেছে সেই মেয়েকে তোর বিয়ে করতে হবে কেন? দেশে আর কোনো মেয়ে নাই? আচ্ছা বাবা, কিন্তু আমি যদি সাইমাকে সামানটা চড়ার জন্য বিয়ে না করি, তাহলে আমি ওর ভাইয়ের কাছে হেরে যাবো, আমি ছোট হয়ে যাবো। আমি সেটা চাই না। তাহলে কি করতে চাচ্ছিস তুই? আমি সাইমাকে বিয়ে করে ওর ভাইকে দেখিয়ে দিয়েছি। আমি যে কোনো মূল্যে সাইমাকে বিয়ে করতে চাই। বাবা, আমরা তো আমাদের কথা বললাম, এখন তুমি তোমার কথাটা বলতে পারো। আমাদের একমাত্র ছেলে, ও আমাদের এলাকার 8-10টা ছেলের মতো না। কথাবার্তায় চালচলনে খুব ভদ্র। তাই আপনার ছেলে বাইরে কি করে বেড়ায় সে সম্পর্কে কি আপনারা খোঁজ রাখেন? মানে? আঙ্কেল, কখনো কোনো ভদ্র ফ্যামিলির ছেলে অন্য বাড়ির মেয়ের পেছন পেছন ঘুরবে? রাত বিরাতে তাদের বাড়িতে বই নিয়ে ঢুকে পড়বে? সেটা তো সাইমার জন্য। যার জন্যই হোক, একটা ভদ্র শিক্ষা পাওয়া ছেলে কখনো এই ধরনের কাজ করতে পারে না। ভাই আপনি এসব কি বলছেন? আমি এখানে অবদার কি করেছি? তো আমি সাইমাকে ভালোবাসি, আপনি আমার বাবা মার সামনে বলছি যে এইসব কথা আলোচনা না করে আমরা বিয়ের কথাটা আগে বাড়াই। আগে বাড়ানোর কিছু নাই। আমি আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দিব না। কেন দিবে না বিয়ে জানতে পারি? একটা বেয়াদব ছেলের সাথে কখনো আমি আমার বোনের বিয়ে দিব না। কোন ভাই জেনে শুনে এই কাজ করবে বলেন? বেয়াদব তো আমার ছেলে না। আর আমরা তোমার বাবা মার বয়সী দুজন মুরব্বী মানুষ। আমাদের সাথে তুমি এটা কি ব্যবহার করছো? তোমার আদবটা কোথায়? আমার বাড়িতে আমি কাকে সম্মান দিব কি দিব না সেটা ডিপেন্ড করে ওই মানুষগুলো কতটুকু সম্মান। আমার কাছে আপনাদেরকে সম্মানই মনে হচ্ছে না, তাই সম্মান দিচ্ছি না। আপনার সম্মান করতেও হবে না। জাস্ট আপনি সাইমার বড় ভাই বলে আপনার প্রতি সম্মানটা আমার এখনো টিকে আছে। তাহলে আমার বাবা মাকে অপমান করায় আপনার জবাবটা আমি এখনই দিয়ে দিতাম। এই জন্য ওই মেয়ের প্রতি তোমার এত রাগ? আঙ্কেল, নিহাত কি বাসায় আছে? তুমি এখানে কেন? আঙ্কেল, ওকে একটু ডেকে দেন না, আমি ওকে নিতে আসছি। অসম্ভব, নিহানকে ডাকা তুমি পাবেন থেকে দাও আঙ্কেল, আমার নিহান। নিহান, কি ব্যাপার? আন্টি, আমার বোন সুইসাইড করার চেষ্টা করছে, হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতেছে। নিহানকে একটা বারের মতো দেখতে চাই আঙ্কেল, প্লিজ ওকে ডেকে দেন না আঙ্কেল। কি বলছো তুমি এসব? সাইমা সুইসাইড করেছে কেন? কি অবস্থা? নেহান, নিহান, নেহান! নিহান, তুই ওর সাথে যা তো। আরে কি আপনি এখানে কেন? Why are you here? Just get out of my house. No more talk, please. Just get out of my house. I say get out. নিহান, সাইমার অবস্থা খুব খারাপ, ও সুইসাইড অ্যাটেম্প করছে। তোমাকে শেষবারের মতো একটু দেখতে চাই, একটু চলো ভাই আমার সাথে। সাইমা, সাইমা তোমার কি হয়েছে তুমি বলো তো? কেন এরকম পাগলামি করতে গেছো? আমি তোমার পথ থেকে সরে যাচ্ছি না। আমি আর তোমাকে বিরক্ত করবো না। আজকের পর থেকে তুমি মুক্ত। আমি কোনো মুক্তি চাই না তো, আমি তোমাকে চাই। বোঝো, আমি তোমাকে ভালোবাসি। তুমি তোমার স্ত্রীকে নিয়ে খুব শান্তিতে থাকতে পারো। না সাইমা, আমার কোনো স্ত্রী নেই, কিন্তু তো আমার কাজিন। এই সব কিছু তো ছিল আমার সাজানো নাটক। সত্যি তোমাকে অনেক ভালোবাসি সাইমা। কি
স্মৃতি তোমার বউ না, তুমি স্মৃতিকে বিয়ে করনি। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে আমি মরে গেলে নাকি তোমার মুক্তি হবে। জানো এই কথাটা না আমার নিজের ভিতরে খুব ঘৃণার সৃষ্টি করেছে। আমার ভালোবাসার মানুষটা, যাকে নাকি আমি এত ভালোবাসি, তার জীবনের পথে কাটা হয়ে গেল। আমি ঠিক সেই সময় সিদ্ধান্ত নিয়েছি আমি সুইসাইড করব। কিন্তু বিশ্বাস করো, আজকে তোমার কথা শোনার পরে আমার খুব বাঁচতে ইচ্ছে করছে। নিহার, আমার সত্যি খুব বাঁচতে ইচ্ছে। বাবা, তুমি কোনো কথা বলছো না কেন? বাবা, শ্যামাকে বাঁচাও না। মা, চুপ করে আছো কেন? তুমি বলো না শ্যামাকে সাথে আমাকে রেখে না যায়, আমার সাথে থাকে। বলতে কিচ্ছু হবে না। হ্যাঁ, সায়মা!